হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, দশম শ্রেণীর অঙ্কের দেখো সরল সুদ কষা কোষা থেকে 2 পেজ নাম্বার 46 3 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদ। সরল সুদ মানে যেখানে শুধুমাত্র আসলের সুদ হবে, সুদের সুদ হবে না। তারপরে দেখো সুদের হার বলেছে, সরল সুদে আসল বলেছে 960 টাকা। 1 বছর 3 মাসে দেখো কি কি দিয়েছে, সরল সুদের হার দিয়েছে, টাকা দিয়েছে মানে আসল দিয়েছে, আর সময় দিয়েছে। তোমাকে কি বের করতে হবে? সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল বা সুদ আসল। সবৃদ্ধিমূল মানে কি, সুদ আর আসলকে কি বলা হয়? সবৃদ্ধিমূল। মানে এখানে সুদও আছে আসলও আছে। দেখো আমি সুদ আসল কখন পাবো? আমার আসল দেওয়া আছে, আমাকে সুদ বের করতে হবে, পরে আমি আসল আর সুদ যোগ করে দেবো, সেটাকে আমি কি বলছি? সুদ আসল অথবা কি সবৃদ্ধিমূল। চলো দেখো আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি চটপট করে। দেওয়া আছে দেখো সুদের হার, সুদের হার রেট অফ ইন্টারেস্ট ফর আর সমান সমান 8.13%। অর্থাৎ দেখো এই দুটো সংখ্যা আমি গুণ করব, তার সঙ্গে এই 1 যোগ করব। দেখো তাহলে কি হবে, 8 আর 3 গুণ করলে 24, তার সঙ্গে 1 যোগ করলে 25/3 এত পার্সেন্ট। দেখো সুদের হার পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট 25/3। নেক্সট কি দেওয়া আছে দেখো, আসল দেওয়া আছে কত, আসল ফর প্রিন্সিপাল, প্রিন্সিপাল আসল প্রিন্সিপাল ফর পি সমান সমান 960 টাকা। দেন কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়, সময় ফর টাইম, সময়, সময় টি সমান সমান দেখো 1 বছর যোগ 3 মাস মানে কি, আমরা দেখো এক এক মানে দেখো 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। তাহলে দেখো যদি আমি 1 মাস বলি, তাহলে এই 12কে এখানে সে 1/12 হয়ে যাবে। মানে দেখো যদি আমি মাসকে 12 দিয়ে ভাগ করি, যদি আমি মাসকে 12 দিয়ে ভাগ করি কি পাবো? বছর পেয়ে যাব। তাহলে 3 মাসকে যদি আমি 12 দিয়ে ভাগ করি কি পেয়ে যাব? এত কি? বছর। এবার দেখো 12, এবার 12 নিচে কি আছে মনে মানে 1, 1 আর 12 গুণ করলে 12। এবার দেখো এই 12কে এই 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হবে। সেই 1-এর সঙ্গে এই সংখ্যা দিয়ে গুণ করলে দেখো 12কে যদি 1 দিয়ে ভাগ করি 12ই হবে, 12-র সঙ্গে এই 1 গুণ করলে কি হবে? 12কে 12। আমরা অবশ্যই এইগুলো করেছি, ধরো a/b প্লাস c/d। দেখো এখানে আমরা কি নেব, এই দুটো গুণ করব, b আর d গুণ করবো, bd হয়ে যাবে। এবার দেখো এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে b আর d কেও দেবি b দিয়ে ভাগ করি, b কেটে যাবে, কি পড়ে থাকবে? d পড়ে থাকবে। ওই d কে এই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে d আর a গুণ করলে কি হবে? ডি এ হবে। বোঝা গেছে? এই যোগ এই যে এই সংখ্যাকে এই সংখ্যাতে ভাগ করব, তাহলে বিডিকে তুমি ডি দিয়ে ভাগ করো, কি হবে? ডিডি কেটে যাবে, কি পড়ে থাকবে? বি পড়ে থাকবে। এই সংখ্যাকে আবার এই সংখ্যাতে গুণ করবো, তাহলে দেখো বি গুণ সি কত হবে? বিসি। বোঝা গেছে? ঠিক সেরকমই দেখো এখানে নিয়মটা অনেকটা এরকমই। এইখানে দেখো 1-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1কে 12কে যদি 1 দিয়ে ভাগ করি 12ই হবে। তার সঙ্গে 1 গুণ করলে 12কে 12 যোগ 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? কত হবে? 3। ঠিক। তাহলে দেখো আমরা এবার কি করবো, যোগ করে দেবো। 12 3 কত হবে? 15/12। 15 কত? 12। এত কি? বছর। এত বছর। দেখো আমরা সময় পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি। আমাদের কি চেয়েছে? সুদ। সুদ আই সমান সমান কত আমরা জানি না। তাহলে দেখো আমরা জানি, লিখে ফেলো, আমরা জানি সুদ, সুদ ফর ইন্টারেস্ট আই সমান সমান PRT/100। মান বসিয়ে দাও। পি এর মান হচ্ছে কত? 960 ইন্টু আর এর মান কত? 25/3 ইন্টু টি এর মান কত? 15/12 ভাগ হচ্ছে 100। দেখো 100 নিচে মনে মনে 1 আছে, যখন আমি এই ভাগটাকে গুণ আকারে লিখবো তখন এই নিচের সংখ্যা কী হবে? উল্টে যাবে। তাহলে দেখো 960 গুণিত 25/3 গুণিত 15/12 গুণিত 1/100। এই দেখো এই 960-এর নিচে মনে মনে একটা 1 আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। দেখো উপরে একটা শূন্য কাটলাম, নিচেও একটা শূন্য কাটবো। এবার দেখো এই 3কে 3 দিয়ে কাটলাম, কত হয়? 1 হয়। বসাবো না। 960-কে 3 দিয়ে কাটলে কত হয়? তুমি নিচে 3 দিয়ে কেটেছো, উপরেও 3 দিয়ে কাটতে হবে, কত হবে? তোমার হচ্ছে 3 2 32 হবে। নেক্সট দেখো এই 12কে আমি 4 দিয়ে কাটবো, কত হবে? 3 4 কত? 12। আর এই 32কে 4 দিয়ে কাটলে কত হবে? কত হয় দেখো তো? 8। কত হবে? 8 হবে। এবার দেখো এই 25কে 5 দিয়ে কাটলে কত হবে? 5।
এই 10কে 5 দিয়ে কাটলে কত হবে 2, এই 2কে এই 2কে 2 দিয়ে কাটলে 2, এই 8কে 2 দিয়ে কাটলে 4। নেক্সট দেখো এই 5 এই 3কে 3 দিয়ে কাটো, উপরে 15কে 3 দিয়ে কাটলে কত হবে 5। তাহলে কত পড়ে থাকলো 4 গুণ 5 গুণ 5 মানে 4 5 20, 5 কুড়ি কত 100, 5 কুড়ি 100। তাহলে সুদ কত 100 টাকা। সুদ কত পেলাম 100 টাকা। আমার কি চেয়েছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। তাহলে দেখো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল সমান সমান সুদ প্লাস কি আসল। তাহলে দেখো সুদ কত, সুদ 100, আসল কত 960, কত হবে 1060 টাকা। তাহলে বলো সবৃদ্ধি মূল কত টাকা 1060 টাকা। অঙ্কটা খুব ইজি। অঙ্কে দেওয়া আছে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমাদের সুদ বের করতে হবে। সুদ বের করার পর সুদের সঙ্গে আমি আসল যোগ করে দেবো, সেটাকে আমরা কি বলছি সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল বা সুদ আসল, এর সবৃদ্ধি মূল বা সুদ আসল হচ্ছে সুদ প্লাস আসলের যোগফল। দেখো আমরা ফার্স্ট অফ অল কি করেছি যে 1 বছর 3 মাস, আমরা 1 বছর আর 3 মাস মানে কি 3/12 বছর। তাহলে আমরা ওখানে যোগ করে পেয়েছি 15/12। ঠিক আছে, তুমি 3 দিয়ে কাটতে পারো, 3 5 15 আর 3 4 12 মানে 5/4। যাই হোক ছেড়ে দাও। নেক্সট আমরা মান বসিয়ে একদম আয়ের মান বের করেছি কত 100, কাটাকাটি করেছি। এটা ধীরে ধীরে দেখবে আস্তে আস্তে বুঝতে পারবে। তুমি যদি নিচে 5 দিয়ে কাটো, তোমাকে উপরেও 5 দিয়ে কাটতে হবে, তাছাড়া কিন্তু ভুলে যাবে। নেক্সট আমরা সুদ পেয়েছি 100। তাহলে বলো সবৃদ্ধি মূল কত হবে সুদ প্লাস আসল সমান সমান 100 প্লাস 960 যোগ করেছি 1060। যদি অঙ্কে কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো, আমি অবশ্যই তার যথাযোগ্য রিপ্লাই দিব। আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।